আসসালামু আলাইকুম। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিওস। তো আজকের ভিডিওতে আছে সুন্দরবন। তো সুন্দরবনের অনেক সুন্দর সুন্দর জায়গা নিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো ভিডিওতে সরাসরি যাওয়া যাক। তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে আপনার আমার পছন্দের সেই মিম পরিবহন। তো এই মিম পরিবহনে করেই আমি এখন যাব সেই সুন্দরবনে। তো পরিবহনটা দেখাবো না, এটা কখনো হয়? এজন্য এই পরিবহনটা দেখিয়ে তারপরে আমরা এই পরিবহনের মধ্যে এই গান লাগিয়ে অনেক মজা মাস্তি করলাম এবং একটু নাচানাচি করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরেই আমরা সরাসরি চলে গেলাম সেই খুলনা বাগেরহাটের খান জাহান আলীর মাজার। তো আমি এখন আছি সেই খান জাহান আলীর মাজারের সামনে অথবা ভিতরে। তো দেখতেই পাচ্ছেন এই যে সেই খান জাহান আলীর রোজা মোবারক, এখানেই তিনি সমাধিস্থল। খান জাহান আলীর সমাধিস্থল এই যে এটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই খান জাহান আলীর মাজারটা আসলে অনেক সুন্দর, না আসলে কখনো বুঝতেই পারবেন না। ভেতরে সুন্দর, বাইরে সুন্দর, চারিদিকে রংচং করা। তো রাত অনেক হওয়ার কারণে ভিডিওতে ভালো আসছে না, তবু আপনাদেরকে ভালোটা দেওয়ার চেষ্টা করছি। এই শ্যুটটা নেওয়ার পরে এবার আমরা যাব বাগেরহাট। তো বাগেরহাট কোথায়, চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি 20 টাকার নোটে থাকা সেই 60 গম্বুজ মসজিদের সামনে। তো মসজিদের এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আসলেই মসজিদের এরিয়াটা অনেক সুন্দর। তো সেই মসজিদের এই যে গেট পার হয়ে এবার এই যে সেই মসজিদ। তো মসজিদটা তো দেখতেই পারছেন, তবে দেখতে একটু কষ্ট হচ্ছে, কারণ সকাল সকাল যে পরিমাণ কুয়াশা, এই কুয়াশার মধ্যে আমার ক্যামেরাতে সেতটা মসজিদটা দেখা যাচ্ছে না। তার জন্য এবার আমরা মূল ভিডিওতে যাই। তো ভিডিওর মেইন টপিকে এসে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা মংলা বন্দরের মাঝখানে। তো মংলা বন্দরে যে নদী, সেই নদীর মাঝখানে আমরা এখন একটা বোটে করে যাচ্ছি সুন্দরবনের দিকে। সুন্দরবন বললে ভুল হবে করমজাল। তো করমজালে যাওয়ার পথে আমাদের বোটে যারা আছে তারা আমাদের ভাই ব্রাদার, ছোট ভাই বড় ভাই সব রকমেরই ভাই ব্রাদার আছে, বন্ধু আছে। তো আমরা এখন নদীর মাঝখানে দাঁড়িয়ে এই যে বোট, এই যে বড় একটা লঞ্চ, ভালো ভাই বা সার ভাই যে কোনো ধরনের লঞ্চ হতে পারে। এবং ওই যে সামনে যে বনগুলো দেখা যাচ্ছে ওটা মূলত আসলে সুন্দরবন। তো বনের ভিতরে যাওয়ার পরে দেখা যাক কেমন হয়, এবং চেষ্টা করব যে আমি এই যে বোটের ভিতরটা কেমন ঘুরে দেখানোর চেষ্টা করব, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব বোটটা ঘুরে দেখান। আমরা নদী পথে ওই কুল থেকে বড় জাহাজ বেরিয়ে নদীর মাঝখান পেরিয়ে তো আমরা এখন বনের ধারে চলে এসেছি। এই যে সেই করমজল দেখা যাচ্ছে। তো এই যে এই নদীর এই পাশটায় কোনো কুল দেখা যাচ্ছে না, যে চর দেখা যাবে সেটা কোনো উদ্দেশ্যই নেই। এই জন্য এই যে নদীর মাঝখানে এই যে ছোট্ট বোটে জার্নি করাটা যে কত ভয়ানক, সেটা আপনি যদি না করে থাকেন নদীর মাঝখানে ছোট্ট বোটে, তাহলে ভাই বুঝতেই পারবেন না। তো বনে পৌঁছানোর আগে আমরা আপনাদেরকে বোটের ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। তো আমরা আস্তে আস্তে বোটের ভিতরে চলে আসলাম। তো বোটের ভিতরে দৃশ্যটা আসলে এমন, বোটের ভিতরে অনেক সাউন্ড হওয়ার কারণে কথাটা নাও আসতে পারে। বোটের ভিতরে আসলে ভয়ানক কোয়ালিটি একটু, কিন্তু বোটের ভিতরে সাউন্ডটা ভয়ানক হলেও বোটের ভিতরে থেকে জানালা দিয়ে দেখার দৃশ্যটা অনেক সুন্দর। কারণ ওই যে বনের চর এই যে দেখা যাচ্ছে, যদি বাঘ বা হরিণ দেখা যায় আরো অনেক মজাদার হবে। এই যে দেখুন বনের ধার, এই যে মাছ ধরছে চাচা কিন্তু মাছ ধরছে ছিপ দিয়ে। সুন্দরবন যে কতটা ভয়ানক সেটা আমি আজ থেকে 2-3 বছর আগে বইয়ে পড়ছি, আজকে প্রথম দেখলাম। সুন্দরবনের এই গাছগুলা দেখুন, দেখতে নারকেল গাছের মতো হলেও গাছগুলা কিন্তু অন্য প্রজাতির, কিন্তু দেখতে অনেক সুন্দর। ওই যে ইতিপূর্বে আমি একটা কুমির দেখতে পাচ্ছি, ওই জায়গাটা শুয়ে রয়েছে। এমন আর ওই দেখেন ওই জায়গাটা শুয়ে রয়েছে, ওই যে নরসি। এমন ভয়ানক অনেক প্রাণী আছে সুন্দরবনেতে। আস্তে আস্তে আমরা না হলেও 3টা কুমির দেখতে পেলাম। তো এমন আরো অনেক দৃশ্য দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ রাখেন। তো বনের ভিডিওতে অনেক দেখলেন, এবারটা নদীর এই পাশের ভিডিও দেখেন যে আমরা নদীর কতটা পাড়ে রয়েছি। তো এই পাশ থেকে ওই কুল দেখতে গেলে অনেকখানি জুম করতে হয় ফোনে। তাছাড়া এই যে আরেক বনে অনেক টুরিস্ট রয়েছে, তারা বন দেখতে আসছিল বা বনের প্রাণী দেখতে আসছিল। ওই কুলে দেখতে গেলে অনেক সময় লাগবে, অনেক দূর ওই কুল। তো এই যে আমরা বোটে করে জঙ্গলের এতটা কাছ দিয়ে যাচ্ছি, তো এটা দেখলেই চোখটা জুড়িয়ে যায়। এই দৃশ্যটা আমি আপনি যাই বলেন 2 এর বইতে আমি দেখছি।
তো নদীপথে আমরা অনেকখানি জার্নি করার পরে করমজলের অতি কাছে চলে এসেছি। তো আমাদের এখন এই যে বোর্ড থেকে নামাই দিয়ে এর উপরে রাখছে, এখন আমরা যাব এই যে এখানে করমজল। এখানে ঢোকার আগে দেখতে পারবেন পল্টন নম্বর 2 এবং বিনা টিকিটে প্রবেশ নিষেধ। তো এখানে যাওয়ার জন্য 46 টাকা মূল্য একটা টিকিট কাটতে হবে, টিকিট ছাড়া এখানে প্রবেশ নিষেধ। এটা সরকারি টিকিট, সবাইকে কাটতেই হবে। আমি আপনাদের যথেষ্ট চেষ্টা করব এখানকার সমস্ত ভিউটা দেখানোর জন্য। তো ভিউটা দেখানোর আগে আমার আপনার বন্ধু এই যে সবগুলো নর যাচ্ছে, দেখুন মানরের বাচ্চা কতই না সুন্দর, কিউট কিউট বাচ্চা। এই যে একটা গাছে, এমন আরো অনেক কিছু দেখতে পারবেন। এই যে করমজল যে গেটটা, এখানে এর ভিতর দেখে যেতে হবে ওদিকে। তো আমরা এখন ঘুরে দেখানোর চেষ্টা করব করমজলের ভিতরে। তো এর ভেতরের ভিউটা কেমন ওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে বেশিরভাগই দেখি বানর আর বানর। বানর ছাড়া আর কিছুই নেই ভিতরে। এই যে কৃত্রিম বাঘ, ওখানে অনেক ছেলে পেলে পোলা পাইন ভিডিও করতেছে, কৃত্রিম বাঘ। কিন্তু সুন্দরবনের এই যে এই গাছগুলা, গাছের গুড়িগুলা অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে সুন্দরবনের সব জিনিসই সুন্দর, তবে এইগুলো আরো একটু বেশি সুন্দর। এই যে গাছের গুড়িগুলা যদি আগে কোথাও দেখে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। এর সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে করমজল বন্যপ্রাণী প্রযোজন ও লালন পালন কেন্দ্র। এখানে হরিণ বলেন, কুমির বলেন, কচ্ছপ বলেন, সবকিছু এখানে কৃত্রিম ভাবে ফোটানো হয় এবং লালন পালন করা হয়। তো এই লালন পালনের জন্য এটা এভাবে বাঁধানো। এই যে ভিতরে হরিণ, ওই যে হরিণের বাচ্চা, সবকিছু আছে হরিণের ধারে। ওই যে ওখানে হরিণ, আর এই যে এখানে মনে হয় হরিণের খাবার। তো চলুন চাচাকে জিজ্ঞেস করা যাক। চাচা এগুলা কি? হরিণের খাবার। হরিণের খাবার? এগুলা কি জঙ্গলে পাওয়া যায়? জঙ্গল দিয়ে সংগ্রহ করতে হয়। হরিণের কি মূলত এগুলাই খাবার নাকি এগুলা প্রিয় খাবার হরিণের। এগুলা এগুলা চর গাদা শাক, হরিণের খাবার চর গাদা শাক, চর মারাডি শাক, হরিণের খাবার মাত্র 10 টাকা। হরিণের খাবার হাতে ধরে খাবার দেবেন, ছবি তুলবেন, হাতের কাছে চলে আসবে। তারপরেই আমরা হরিণের জন্য একটু খাবার কিনে হরিণের সাথে ভিডিও করলাম আর কি। আমার পিছে যেটা দেখা যাচ্ছে এখানে মূলত কুমির প্রজনন করা হয়, কুমির প্রজনন প্রক্রিয়া চালানো হয়। তো এখানে কুমিরের বাচ্চা ফোটানো হয়। ওই যে মা কুমির একটা উপরে রোদটা পাচ্ছে, দেখতেই পাচ্ছেন, ওই যে ওখানে বসে রোদটা পাচ্ছে। আর এই যে কুমিরের বাচ্চাগুলা, ওই মা কুমিরের ছোট ছোট বাচ্চাগুলা। আমরা কিন্তু ছোটবেলায় অনেক শিয়াল পণ্ডিত আর কুমিরের বাচ্চার গল্প শুনেছি, সেই কুমিরের বাচ্চা। তো আমরা শুনেছি যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট বন সুন্দরবন। তো আমরা এখন সেই বনের ভিতরে ঢুকবো। আপনারা অনেক নাম শুনছেন যে সুন্দরবন, এই সুন্দরবনটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। বাংলাদেশের মধ্যে 2/3 এবং বাকি অংশ ভারতের পশ্চিমবঙ্গে। তো আমরা এখন এই যে এই ব্রিজ দিয়ে, মানে একটা ব্রিজ করে দিয়েছে, তো এই ব্রিজ দিয়ে সামনে বনের ভিতরে আগাবো। তো বনের ভিতরে আগানোর আগে তো দেখি অনেক ভয়ানক ভয়ানক প্রাণীর পায়ের ছাপ। এই ছাপ দেখে তো আর বনের ভিতরে আগাতে মন চাচ্ছে না, তবুও আমরা অনেক বুকে সাহস নিয়ে বনের ভিতরে এগোচ্ছি আস্তে আস্তে গুটি গুটি পায়ে। তো সাথে থাকুন আপনারা। যে ভয়ানক, আপনার বাড়ির পাশে জঙ্গল আপনি মনে করেন সুন্দরবনের মতো ভয়ানক, কিন্তু দেখেন এই বন আর ওই বনের মধ্যে হাজার পার্থক্য। আপনি আমি সকলেই প্রায় অসংখ্য সুন্দরবনে গাছের নাম শুনছি, যেমন সুন্দরী, গরান, কেওড়া। সেগুলো, সেই গাছগুলো হয়তোবা এর ভিতরেই কোনো একটা হবে, তবে না দেখা পর্যন্ত তো বলা যায় না কোন গাছটার নাম কি। এই যে অসংখ্য গাছ রয়েছে বনের ভিতরে, এই গাছগুলাই সুন্দরী, গরান, কেওড়া সেগুলাই হবে। শুনছি যে সুন্দরবনে প্রায় 200-র অধিক বদ্বীপ রয়েছে। সেই বদ্বীপ গুলো দেখেন, ছোট ছোট এই বদ্বীপ গুলোকে গুনে গুনে 200টা বানানো হয়েছে। এই যেমন ক্যানালটা চলে গিয়েছে, এই দিক দিয়ে এসেছে, এগুলো হচ্ছে মূলত বদ্বীপ। তো ভিডিওর মাঝখানে আমার একটু
একটা রিলস ভিডিওর জন্য এই বনের মাঝখানে ব্রিজের উপরে একটা হাঁটার ভিডিও করে নিলাম। তো ভিডিওটি কেমন লাগছে এবং ভিডিওতে আমাকে কেমন দেখাচ্ছে সেটা একটু কমেন্টে জানাবেন এবং এই সুযোগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে রাখুন। অনেকক্ষণ ঘোরার পরে এখন আমরা এই যে ভিউ পয়েন্ট, এটার নাম আছে ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টের সামনে আসছি। তো এটা মূলত 4 তলা, ওর উপরে উঠে নাকি সুন্দরবনের সমস্ত ভিউটা দেখা যাবে। তো চলুন এই সিঁড়ি বেয়ে বেয়ে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করবো উপরে উঠে। সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু, উঠতে অনেক কষ্ট। হাঁপা যাচ্ছে, এই যে এখনো মাথার উপরে আরেক তলা আছে, যেমন দেখা যাচ্ছে শুধু গাছ আর গাছ, বন মানে বন। তো ভিডিও লং হওয়ার কারণে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমরা টপে উঠছি নিচ থেকে, নিচে দেখলে মাথা ঘুরে। নিচ থেকে এবার আমরা টপে উঠছি পুরা বনের ভিউটা দেখার জন্য। উঠতে উঠতে বাবা পুরো হাঁপাই গেছি। বন তো নয়, শুধু গাছ আর গাছ। তো আমরা ভিউ টাওয়ারে ওঠার পরে উপর থেকে ভিউটা আসলে এমন দেখায়। তো ভিউটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। ভিউটা দেখে নিচে এসে সবাইকে আকর্ষণ করার জন্য আমরা কি করি দেখুন। ওই যে ভাগ, ওই যে ভাগ, ওই যে ভাগ ভাগ ভাগ, ওই দেখ দা, ওই যে ভাগ, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই জায়গাটা, ওই যে ওই যে হলুদ হলুদ দেখা যাচ্ছে, ওই যে। আসলে ক্যামেরা ভালো না হলে হয় বাঘ ডাক দেখানি। তারপরে আমরা ভিডিওটা না বাড়িয়ে সরাসরি বন্দর বাজারে চলে আসলাম আমাদের বাসের কাছে। তো আসার পরে বন্দরের ধারে এসে দেখি যে বিকালে সূর্যের যে ভিউটা আসলে অনেক সুন্দর। আপনারাও দেখুন, সূর্য ডুবন্ত অবস্থায় নদীর উপরে পড়ছে, কেমন ঝলমল ঝলমল আলো দিচ্ছে, এটা আসলে রোমাঞ্চকর। তো এই সবকিছু মিলিয়ে আজকের আমার এই মিনি ভ্লগটা, তো ভ্লগটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।